টানা বৃষ্টি ও ঢলে সৃষ্ট বন্যায় সিলেটের ১৩ উপজেলার মধ্যে ৭টি আক্রান্ত হয়েছে। এতে পানিবন্দী হয়েছেন লাখো মানুষ। আক্রান্ত হয়েছে ৭ উপজেলার ৪২টি ইউনিয়ন। বন্যা মোকাবেলায় এ পর্যন্ত আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ৫৪৭টি। সেগুলোতে শুকনো খাবার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্যা কবলিত উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে জকিগঞ্জ, জৈন্তাপুর, কোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ। সীমান্তবর্তী যে ৫টা উপজেলাতে আপনারা জানেন গত ২-৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ সাইডে এবং ইন্ডিয়ান সাইডে। পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে আমাদের যে পানি প্রবাহটা বৃদ্ধি পেয়েছে, সেই পানি প্রবাহ বৃদ্ধির সাথে সাথে পাহাড়ি ঢলের কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা এখন পর্যন্ত ধারণা করছি যে এটা সাময়িক, বৃষ্টিপাত কমে গেলে এটা পানিটা নেমে গেলে এই জলাবদ্ধতা চলে যাবে। আমাদের প্রতিটা উপজেলাতে এই বন্যাকালীন এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য মেডিকেল টিম গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্ব উপজেলায় ইউএচএফপিও মহোদয়গণ মেডিকেল টিম হয়তো ইতিমধ্যে গঠন করেও ফেলেছেন। তো তাদের সাথে যোগাযোগ আছে। এই ক্ষেত্রে আমরা সতর্ক রয়েছি। এখানে যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করছি। আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করেছে আমাদের যত সহযোগিতা প্রয়োজন সর্বত সহযোগিতা আমাদের করবে। তো আমরা আশা করি যে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সর্বত প্রস্তুত রয়েছি। আমাদের কর্মকর্তাগণ মাঠে রয়েছে, কাজ করছে। আশা করি কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় 4টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। সেখানে ত্রাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের 4টা ইউনিয়ন ফুললি এফেক্টেড আর 2টা আংশিক এফেক্টেড। আমাদের 148টা ইউনিয়ন গ্রামের মধ্যে 75টার মতো এফেক্টেড হয়েছে আর কি। শুকনো খাবার দেওয়া হয়েছে অনেক জায়গায়, আর ত্রাণ হিসেবে আপনার চাল দেওয়া হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট খাদ্য মজুদ আছে। এদিকে বৃহস্পতিবার রাত 9টার পর থেকে মহানগরের তালতলা, মেন্দিবাগ উপশহর, মাসিমপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাসাবাড়িতে পানি উঠতে শুরু করেছে। এলাকার মানুষ তো অনেক মানুষ আছেন দৌড়াদৌড়ি, কেউ বাসা বাড়ি ফাল্লাইয়া যারা এখান থেকে আরো খুব কষ্টত আছেন হেরানো আছেন। আমরা বাসায় আমরা বাইরে রাস্তা করে দিয়েছি, আমাদের অবস্থা খুব খারাপ। অনেক মানুষের আপনার মোটর পানি তোলে, পানির আপনার উঠেন না, সাপের পানি যেগুলো আছে এগুলা ট্যাঙ্কি অনেকের পানি তোলে, অনেকে বাসার মাল উপরে তুলটা ছাতো। আমার বাসার সামনে তো গত কালকের থাকি মোটামুটি 8 সমান পানি বাসার সামনে আছিল। আজকে সকালে আবার পানি বাড়ছে, সকালে ফজর পর্যন্ত পানি বাড়ছে না, ফজরের পরটাই পানি বাড়ছে। 10টার দিকে দেখছি আমি প্রায় 8 ইঞ্চি পানি বাড়ছে। আমরা মোটর সব খুলিয়ে রাখি দিছি, কিছু করার নাই। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু। আমরা তো শোনা যায় যে 22-এর বন্যার থেকে বেশি হওয়ার কথা। আমরা খুব আতঙ্কত আছি, আমরা তো নিচতলার বসবাসকারী, এই হিসাবে দেখা যাক আল্লাহর উপরে ভরসা কিনা হয়। এখন তো কইলাম আজকে আমরা অলরেডি মোটর খুলে লিছি, যতটুকু পানি আছে এই পানি ইউজ করার পরে তো আর আমরা পানির ব্যবস্থা নাই। সিলেট মহানগরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাহায্যের জন্য 24 ঘন্টা কন্ট্রোল রুম অথবা ভারপ্রাপ্ত মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন সিসিক। জুবায়ের আহমদ, টুডিবিডি টিভি, সিলেট।